বাংলাদেশের এখনও ভারতের বিরুদ্ধে টেস্ট জেতা হয়নি। 13 বার মোকাবেলায় 2টা ড্র হয়েছিল বৃষ্টির কল্যাণে, এবং ওই 2টা টেস্টে মাশরাফি বিন মুর্তজা অসাধারণ ব্যাটিং করেছিলেন বাংলাদেশের মাটিতে। আর আর বাকি 11টা টেস্টই বাংলাদেশ হেরেছে। ভারতের মাটিতে 3টা টেস্ট হয়েছে, 3টাতেই বাংলাদেশ হেরেছে। আমি যদি দলীয় সর্বোচ্চ রান বলি, বাংলাদেশের দলীয় সর্বোচ্চ হলো 400, যেটা 2000 সালে প্রথম টেস্টে করেছিল, এবং ভারতের সর্বোচ্চ রান হলো 687, 2007 সালে ডিক্লেয়ার করেছিলেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন মোহাম্মদ আশরাফুল 158 নট আউট, আর ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন সচিন টেন্ডুলকার 248। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট হলো সাকিব আল হাসানের 21টি, ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট হলো জহির খানের 31টি। আর আরও যদি আমি একটু এক্সপ্লেন করে বলতে পারি যে বর্তমানে রিসেন্ট যে ক্রিকেটাররা আছেন, সাকিব আল হাসানের একটা 250 উইকেটের মাইলফলকে পৌঁছতে 8টি উইকেট লাগবে, 300 উইকেটের মাইলফলকে পৌঁছতে 6টি উইকেট লাগবে রবীন্দ্র জাদেজা। আর এখানে আমাদের মুশফিকুর রহিমের 6000 রানের ক্লাবে যেতে 108 রান লাগবে, বিরাট কোহলির 9000 রানে পৌঁছতে 152 রান লাগবে। তার মানে টেস্ট সিরিজটি সার্বজনীন সবার জন্যই গুরুত্বপূর্ণ। হাসান মাহমুদ কিন্তু তাকে সেই সঙ্গটা, তাকে সেই সাপোর্টটা কেউ দিতে পারেননি। দেখা যাক কালকে সকালে মাঠে তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদরা নতুন একটা কোনো উদ্যমের সৃষ্টি করতে পারে কিনা। সকালবেলা দ্রুত গড়িয়ে দিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে অবিশ্বাস্য কিছু ম্যাচ হোক না, ভারতের মাধ্যমেই সেটা শুরু হোক। জয় বাংলাদেশের।